আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। সৌদি আরবে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। বাংলাদেশি সহ 2 জন নিহত। রেশনিংয়ের তেলে চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ। যশোর ও সুনামগঞ্জে অবৈধ মজুদ কয়েক হাজার লিটার জ্বালানি জব্দ। ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীর ভারতের বনগাঁও থেকে গ্রেফতার। 14 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এক পেশে ফাইনাল। টি-20তে টানা দ্বিতীয় বিশ্বকাপ ভারতের। রেকর্ড সংগ্রহ তাড়া করতে নেমে কিউবিদের ইনিংস থামে 159 রানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার। রেশনিংয়ের তেলে চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ। যশোর ও সুনামগঞ্জে অবৈধ মজুদ কয়েক হাজার লিটার জ্বালানি জব্দ। নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে। ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, 9 দিনের বিরামহীন যুদ্ধে দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটছে মুহুর্মুহু মিসাইল। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে 2 জনের প্রাণহানির খবরও। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে আইআরজিসি। এ হামলায় সৌদি আরবে প্রাণ হারিয়েছে 2 জন। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তাহ ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি। জ্বালানি তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে। অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে নিরাশ অনেকেই। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশন গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্প ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। বলছেন, প্রয়োজনের তুলনায় কম তেল পেয়ে মিটছে না চাহিদা। বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা, গণপরিবহন পরিচালনা। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। রেশনিং পদ্ধতিতে মাত্র 2 লিটার তেলে মোটরসাইকেল চলবে 60 থেকে 70 কিলোমিটার, 10 লিটারে প্রাইভেট কার চলে 120 থেকে 140 কিলোমিটার পর্যন্ত। প্রয়োজনের চেয়ে যা অপর্যাপ্ত বলছেন চালকরা। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প।
এই তেলগুলো কোথায় যাইতেছে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে, 1 ঘন্টার উপরে। এইভাবে হইলে কেমনে কি ভাই, অফিস করব কখন, বাসায় যাব কখন? যশোরের চৌগাছায় অবৈধভাবে মজুত রাখা প্রায় 6,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। 3 ব্যবসায়ীকে 1,35,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ষোলুয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব হাসানের নেতৃত্বে অভিযান হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ী নিজামুদ্দিনকে 1 লাখ টাকা দণ্ড দেওয়া হয়। তার গুদাম থেকে 5,600 লিটার ডিজেল, 242 লিটার পেট্রোল ও 38 লিটার অকটেন জব্দ করা হয়। এছাড়া চৌগাছা ফিলিং স্টেশনকে 20,000 টাকা ও রুহুল আমিন নামের এক ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ আইনে 15,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানি বোঝাই 8টি জাহাজ। পারস্য উপসাগরের বিভিন্ন দেশ থেকে আসা এসব জাহাজে প্রায় 4 লাখ টন গ্যাস ও তেল রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করা 15টি জাহাজের মধ্যে 8টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজে আছে এলএনজি, এলপিজি, তেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি এবং শিল্প কারখানার কাঁচামাল। প্রবেশের অপেক্ষায় আছে আরও কয়েকটি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে খুনের মামলার প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর তাদের 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতার আসামিদের আইনি প্রক্রিয়া দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সিআইডি প্রধান বলেছেন, ঘটনা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। হাদি হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রায় 3 মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই 2 আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স বা STF। ইতিহাস করে টানা দ্বিতীয়বারের মতো T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদে স্যামসন, অভিষেক, কিষানদের ব্যাটিং ঝড়ে রেকর্ড 255 রান করে টিম ইন্ডিয়া। জবাবে বুমরা, আকসারদের দাপুটে বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। 1 ওভার বাকি থাকতেই কিউবিরা গুটিয়ে যায় 159 রানে। 96 রানের বড় জয়ে অনেক প্রথমের সাক্ষী হলো মেন ইন ব্লুরা। অন্যদিকে আরও এক দুঃস্বপ্নের রাতে কিউবিদের দীর্ঘশ্বাস। ফাইনাল ম্যাচে সেরা হলেন জসপ্রীত বুমরা আর টুর্নামেন্ট সেরা সঞ্জু স্যামসন। 19 ওভারের শেষ বল অভিষেক শর্মাকে তুলে মারতে গিয়ে যখন তিলক ভার্মার হাতে ক্যাচ দিলেন জ্যাকব ডাফি, উৎসবের রঙে তখন আলোকিত আহমেদাবাদের আকাশ। যে মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছিল কোটি ভারতীয়, সেই স্বপ্ন হলো সত্যি। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে ICC T20 বিশ্বকাপ জিতলেন সূর্যকুমার যাদব। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া।